মিয়ার দালান ঝিনাইদহের একটি ঐতিহাসিক জায়গা। ঝিনাইদহ শহর থেকে ৩ কিলোমিটার ভিতরে আরাপপুর বাস স্ট্যান্ড থেকে ডানে নবগঙ্গার তীরেই অবস্থান সলিমুল্লাহ চৌধুরীর সেই মিয়ার দালান। ব্রিটিশ আমলে এক সম্ভ্রান্ত জমিদার এই দালানটি নির্মাণ করেন। ১২২৯ থেকে ১২৩৬ সাল পর্যন্ত ৭ বছর সময় নিয়ে এই দালানটি নির্মাণ করা হয়। পরে জমিদার দালানটি বিক্রি করে জৈনিক সলিমুল্লাহ চৌধুরীর কাছে। তাকে সবাই মিয়া সাহেব বলেই ডাকত এবং তার এই নাম থেকেই দালানটির নাম রাখা হয় মিয়ার দালান। পরে পৈতৃক নিবাস মাগুরা শালিকা থেকে নবগঙ্গা হয়ে বহু ধন সম্পদ ও লোকজন নিয়ে তিনি এখানে আসেন। ২০০ বছর পুরনো বাড়িটি মানুষ বলে সে সময় মাত্র ৭৫,০০০ টাকায় নির্মাণ করা হয়, যা এখন ধ্বংসপ্রায়। মিয়ার দালানের সৌন্দর্য এভাবে দেখিয়ে বা বলে বোঝানো সম্ভব না। কাছ থেকে দেখে এবং দেয়ালে হাত রেখে অনুভব করতে হবে এর সৌন্দর্য ও ইতিহাস। বাড়িটি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার আরেকটি কারণ ছিল বহুমাথা বিশিষ্ট খেজুর গাছ, যার সব মাথা দিয়েই রস সংগ্রহ করা যেত, যা এখন এখানে আর নেই। বাড়িটি থেকে নবগঙ্গা নদী পর্যন্ত একটি সুড়ঙ্গ ছিল, যা এখনো বোঝা যায়। স্থানীয় সরকার এবং প্রশাসন এই জায়গাটিকে ঐতিহাসিক জায়গা বলে আখ্যায়িত করেছে। সলিমুল্লাহ চৌধুরী গরিব মুরারি নামে এক হিন্দু মেয়েকে বিয়ে করে। এতে তার প্রথম স্ত্রীর সাথে ঝামেলা হয় অনেক। তখন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নবগঙ্গা হয়ে নৌকা করে সলিমুল্লাহ চৌধুরী এই জায়গা ত্যাগ করেন। পরে তার দ্বিতীয় স্ত্রী মুরারির নাম থেকে এই গ্রামের নাম রাখা হয় মুরারিদহ। ঝিনাইদহের এই ঐতিহাসিক জায়গাটি সপ্তাহে ৭ দিনই খোলা থাকে। ভিতরে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে আপনাকে সব থেকে আকৃষ্ট করবে এর দেয়ালের ডিজাইনগুলো। সে সময় নবগঙ্গা নদীতে যেভাবে বাঁধ দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়, বলা হয় তখনকার সময়ে ঝিনাইদহে এমন কোনো বাড়ি আর নির্মাণ করা হয়। ১২২৯ সালেও যে আধুনিক যন্ত্রপাতি বা ইঞ্জিনিয়ার বাদে এমন একটি বাড়ি নির্মাণ করা যায় তা কল্পনাপ্রায়। ৭ বছর ধরে নির্মাণ করা এই বাড়িটির ডিজাইন এখন বর্তমান সময়ের বাড়ির ডিজাইনের থেকেও যথেষ্ট সুন্দর এবং আকর্ষিত। শেষ একটা কথাই বলবো যে মিয়ার দালানের সৌন্দর্য এখানে না আসলে কখনোই বোঝা সম্ভব না। এই বাড়ির কোথায় কি ছিল তা সুন্দর করে লিখে দেওয়া আছে, আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। তবে এখানে আসলে সাবধানে চলাফেরা করবেন। ২০০ বছর পুরনো বাড়ি, তাই ফাটল ধরবে স্বাভাবিক। সাবধানে চলাচল করবেন। সবাইকে ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।